তাহলে এই মুহূর্তে ইসরায়েলের যে প্রতিরক্ষা চুক্তি ভারতের সঙ্গে সম্পন্ন, সেইটাই কিন্তু পাকিস্তানের একেবারে অন্যতম মাথা ব্যথার কারণ। এবং এই মুহূর্তে শেহবাজ শরীফ এবং এই আসিম মুনিরের থরথর করে কাঁপার অন্যতম কারণ। এবং এই দিক থেকে যদি দেখা যায় তাহলে এই বিষয়টা একেবারে পরিষ্কার যে র এবং মোসাদ তাদের যে যোগাযোগ আগে থেকেই ছিল, এবং এই যে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও কাছাকাছি তারা এলো, এই জায়গা থেকে র কিন্তু বারবার করে পাকিস্তানের বিভিন্ন জায়গা বিভিন্ন প্ল্যান ধ্বংস করে দিয়েছিল। এইবার মোসাদ অন্যতম শক্তিশালী একটা গোয়েন্দা সংগঠন যেটা ইসরায়েলের, এবং সেই জায়গা থেকে মোসাদ এবং র কাছাকাছি এলে এই যে নেটওয়ার্কিং, যে মৌলবাদী নেটওয়ার্ক, জঙ্গিদের যে নেটওয়ার্ক, সেই সমস্ত কিছু কিন্তু ধ্বংস করে দিতে ভারত পারবে। এবং একদিক থেকে এই বন্ধুত্বই কিন্তু ভারত চেয়েছিল। আমরা একটু যদি ঝলক দিয়ে নিই তাহলে এটা পরিষ্কার যে যখন নেতানিয়াহু নরেন্দ্র মোদীকে ভাই বলে জড়িয়ে ধরে এবং একাধিক বন্ধুত্বপূর্ণ চিত্র আমরা দেখেছি, গতকাল রাতের যে চিত্র আমরা দেখেছি যে একেবারে ডিনারে যখন বসেছেন ভারতীয় পোশাকে নেতানিয়াহু এসেছেন, ফলে ভারতের সঙ্গে যে বন্ধুত্ব 1980 সাল থেকে সেটা আমরা দেখেছি একেবারে বারবার করে 2017 পর থেকে 9 বছর পর নরেন্দ্র মোদী পা দেওয়াতেও সেটা অক্ষুণ্ণ হয়নি। ফলে যে সময় থেকে নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছে তারপর থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো হওয়াতেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানকে স্ট্র্যাটেজিক ওয়েতে জবাব দিতে সক্ষম। এবং পাকিস্তান এটা সম্পূর্ণভাবে বুঝে গিয়েছে। আমরা দেখেছি হামাসকে, গাজাকে কিভাবে ধ্বংস করে দিয়েছে এই ইসরায়েল এবং এই আইডিআরএফ, অর্থাৎ এই ইসরায়েল বাহিনী যে কোনোভাবে পাকিস্তানে হামলা করলে পাকিস্তান যে আর কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, সব থেকে করুণ পরিণতি হবে, সেইটা কিন্তু পাকিস্তান এই মুহূর্তে বুঝতে পারছে। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই যে চুক্তি, এই নরেন্দ্র মোদীর যে ইসরায়েল সফর এবং একদিক থেকে নেতানিয়াহুকে ভাই বলে জড়িয়ে ধরা এবং নেতানিয়াহু পাল্টা নরেন্দ্র মোদীকে ভাই বলে জড়িয়ে ধরা, এই চিত্রই যে বুকের বাঁদিকে ব্যথা ধরাতে পারে আসিম মুনির এবং পাকিস্তানের এই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের, সেটা কিন্তু একেবারে স্পষ্ট, জলের মতন স্পষ্ট, এবং সেটা নিশ্চয়ই বুঝতে পারছে পাকিস্তান। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এইটাই একেবারে গুরুত্বপূর্ণ কথা যে কোনোভাবে যদি পাকিস্তান হালকা এদিক থেকে ওদিক করে তাহলে এর পরিণাম কিন্তু একেবারে সাক্ষাৎ বিপদ। তার পাশাপাশি ভারত এই যে স্ট্র্যাটেজিক্যাল চাল দিয়েছে সেই চাল কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ, অন্তত প্রতিরক্ষাগত কৌশলের ক্ষেত্রে।